আচ্ছা, তোমরা একটা কথা বলো তো, প্রত্যেক দিন রাতে যখন রুটি খেতে খেতে আর প্রতিদিন রাতে রুটি খেতে ইচ্ছে করে না, তখন তোমরা বাড়িতে কী বানিয়ে খাও? আজকে আমার আর আমার বরের একদম রুটি খেতে ইচ্ছে করছে না। কী বানাবো বলো তো? বললাম ডালিয়া করি, বলল না। তারপরে যখন বললাম যে দুটো এগ রোল করে নিই, তখন আমার বর রাজি হয়ে গেল এগ রোলের নাম শুনেই। তো দেখো, সব কিছু কেটে জোগাড় করে নিয়েছি। আর এই যে আমার বর এসেছে আমাকে হেল্প করতে, বলছে সরো সরো আমি একটা ডিজাইন করে দিচ্ছি। তো ওই যে কী একটা ডিজাইন করবে, তার জন্য এসেছে। ইউটিউব দেখে নিজে নিজে দেখো পরোটা বেলে, তারপর ছুরি দিয়ে কেটে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে কী যেন একটা বানিয়ে তারপরে আবার মানে লেচিটাকে বেলে নিল। তো যাই হোক, দুজনে মিলে আজকে রাতের ডিনারে আমরা বানিয়ে ফেলেছিলাম এগ রোল। তোমরা কারা কারা এরকম করো মাঝে মাঝে জানিও তো কমেন্টে। সত্যি বলছি, মানে রুটি খেতে খেতে না আর ভালো লাগে না। আর এই গরমের মধ্যে রুটি করতেও রাতের বেলা ভীষণ কষ্ট হয়। যাই হোক, তো দেখো এই যে কি একটা ডিজাইন করছে, করে নিয়ে এবারে এটাকে বেলে তারপর যেভাবে মানে চাটুতে পরোটাটা সেঁকে নিয়ে তারপর ডিম দিয়ে যেভাবে করে ওইভাবেই করে নিয়েছে। হয়তো ও বেলেছে তো প্রপার শেপটা হয়তো আসেনি, তো কি হয়েছে, আমরা দুজনে খাবো, ওটা কোনো ব্যাপার না বলো। শেপটা তো ম্যান্ডেটারি নয়, টেস্টটা ম্যান্ডেটারি। তো যাই হোক, এবারে ধাপে ধাপে দেখো আমি সব কিছু সাজিয়ে নিচ্ছি। প্রথমেই যেরকম পেঁয়াজ, তারপরে শসা, তারপরে স্বাদ মতো কাঁচা লঙ্কা, লবণ, হ্যাঁ, এইসব দিয়ে নিয়েছি। তার সাথে একটু লেবুর রসও দিয়েছি। আর তারপরে সবশেষে দিয়ে নিয়েছিলাম টমেটো সস। ঘরে চিলি সস ছিল না, তাই জন্য চিলি সসটা দিতে পারিনি। তো এইভাবে আজকে রাতের ডিনারে আমি আর ও ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে ফেলেছিলাম এগ রোল। আর সেটাই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা আমার কাজ। তো যাই হোক, তোমরা বাড়িতে এরকম কারা কারা বানিয়ে খাও অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের যেটা খেতে ইচ্ছা করে না, ম্যাক্সিমামটাই আমরা দুজন চেষ্টা করি ঘরে বানিয়ে খেতে, আর সেটাই ভিডিওর মাধ্যমে বারবার তোমাদের সাথে শেয়ার করে থাকি।